নাইজেরিয়ার বাজারে স্টকফিশ এখন কেবল একটি খাদ্য উপাদান নয়, বরং বিলাসবহুল এক প্রোটিন উৎসে পরিণত হয়েছে। কড মাছ থেকে তৈরি এই শুকনো মাছ, যা ঠান্ডা আবহাওয়া ও প্রাকৃতিক বাতাসে লবণ ছাড়াই শুকানো হয়, আজ নাইজেরিয়ায় প্রতি কেজি $65 দামে বিক্রি হচ্ছে, যা দেশীয় মাছ ক্রোকারের তুলনায় 7 গুণ বেশি। স্টকফিশের জন্য নাইজেরিয়ার মানুষের আকর্ষণ অনেক পুরনো। বিশেষ করে দক্ষিণাঞ্চলে এটি ঐতিহ্যবাহী খাবারের অপরিহার্য অংশ। তবে এই জনপ্রিয়তা সত্ত্বেও নাইজেরিয়ার মাটিতে স্টকফিশ উৎপাদনের কোনো সুযোগ নেই। এর কারণ, মাছটি তৈরি করতে প্রয়োজন হয় দীর্ঘস্থায়ী ঠান্ডা বাতাস এবং স্বল্প আর্দ্রতা সম্পন্ন আবহাওয়া, যা শুধুমাত্র নরওয়ের মতো নির্দিষ্ট উত্তর ইউরোপীয় অঞ্চলে পাওয়া যায়। নরওয়েতে স্টকফিশ তৈরির জন্য একটি সম্পূর্ণ শিল্প গড়ে উঠেছে। কড মাছ শীতকালে ধরা হয় এবং তারপরে কাঠের র্যাকে ঝুলিয়ে 6 মাস পর্যন্ত প্রাকৃতিকভাবে শুকানো হয়। এই প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ এবং নির্ভুলতার দাবি রাখে, কারণ সামান্য আবহাওয়ার পরিবর্তনই পুরো ব্যাচ নষ্ট করে দিতে পারে। নাইজেরিয়ায় স্টকফিশ পৌঁছাতে দীর্ঘ এবং ব্যয়বহুল সরবরাহ চেইন অতিক্রম করতে হয়। প্রথমে নরওয়ে থেকে এটি ইউরোপীয় বন্দর হয়ে জলপথে নাইজেরিয়ায় আসে। এরপর স্থানীয় পরিবেশ, কাস্টমস ফি, ডলারের বিনিময় হার, পরিবহন খরচ এবং মজুদের সীমাবদ্ধতার কারণে এর দাম বেড়ে যায় কয়েক গুণ। আরও জটিল বিষয় হলো, নাইজেরিয়ার ব্যবসায়ীদের হাতে নেই কোনো নিয়ন্ত্রণ। তারা জানেন না ঠিক কতটুকু মাছ শুকানো হয়েছে কিংবা কখন সেটি পৌঁছাবে। ফলে সরবরাহে অনিশ্চয়তা ও চাহিদার চাপে দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি সমাধানে বিকল্প উৎস খোঁজা, কৃত্রিমভাবে শুকানোর প্রযুক্তি নিয়ে গবেষণা এবং সরকারি নীতিগত সহায়তা প্রয়োজন। তবে আপাতত স্টকফিশ নাইজেরিয়ায় এক প্রকার সাদা সোনা হিসেবেই থেকে যাচ্ছে, যা শুধু খাদ্যের উপাদান নয়, বরং সামাজিক মর্যাদার প্রতীকও। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।